আপনারা ভোট দিচ্ছেন বলে আমি এমপি হয়েছি। আবার ওই যে সালাম বলছে যে চোরের মানুষ আমাকে ভোট দিচ্ছে, যে চোর কোনোদিন বিএনপি ভোট দেয় না। আবার কারা ভোট দিছে আর কারা ভোট দেয় না এই তর্কেই যাব না, সবাই আমাকে ভোট দিচ্ছে। আমার তর্ক হলো যে সামনের দিনে এই ইউনিয়ন পরিষদ নির্বাচন কন, তারপরে উপজেলা নির্বাচন কন, এইগুলো আমাদের জেতা লাগে। অতীতের মূল ভ্রান্তি গুলো আমরা ভুলে যায় এই সামনের দিনে কেমনে কি করব এগুলো নিয়ে আমরা কথা বলি। কালকে যেহেতু কলেজে আমরা বসবো 8টার সময়, তখন হলো আপনাদের যত কথা থাকে 8টা থেকে 12টা বাজুক, আমরা আমাদের কথা বলবো, আবার আপনাদের কথা শুনবো। খালি আমরাই বলে গেলাম আপনারা কিছু বললেন না, এটা ঠিক না। আর আমার তো ভাই এগুলো মানে কথা বলাও ঠিক না। আমার কিন্তু কোন ইউনিয়ন আমাকে বলেন নাই যে ভাই আপনার আশা নেকবো, আপনার সম্বর্ধনা দিন, কোন ইউনিয়ন কিন্তু বলেন নাই। নাটোর ভাড়া দিছে, সেটাও আমরা চেপে দিছি, আপনাদের উপর চেপে দিছিলাম যে আপনারা সম্বর্ধনা দেন। আমি সম্বর্ধনার পাগল না, আমি আপনাদের সাথে আপনাদের নিয়ে আমি চলতে চাই। আমি আমার নিজের উদ্যোগে আমি সব জায়গায় যাই। এই চরের মধ্যে যে আসছি 3 দিন থাকবো, 4 দিন থাকবো, জাস্ট হলো যে আপনাদের সাথে দেখা করার জন্য। আমি আমি আমাকে ওই সম্বর্ধনা দেওয়া লাগবে না, এটা হলো আমার দায়িত্ব। আমি ওই রকম এমপি না যে ওই ঘরের মধ্যে বসে থাকবো। আমার সবসময় মনে হয় যে কখন আমি এই আপনাদের কাছে যাব। বাড়িতে আসি, আমার যখন সংসদ চলছে 1.5 মাস, আমার এই বৃহস্পতিবার আসলেই শুক্র শনি বন্ধ, আমি চলে আসছি, 2 দিন থাকছি, রবিবার দিন সকালে যাই আবার সংসদ ধরছি। আমি এলাকা মানুষের সাথে মিশতে চাই, আপনাদের সাথে সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই। এই যে আজকে আসছি, ধরেন আমার টার্গেট হলো যে আমি এই চরের 6টা ইউনিয়নে যাব, অন্তত পক্ষে যাদের সাথেই দেখা হইলো, সবার সাথে দেখা করতে পারবো না, কিন্তু যাদের সাথে দেখা হইলো, কিছু লোকজনের সাথে তো দেখা হইলো। আজকে আপনার খাসাস বাড়ি এই সাধারণ পাবলিকের সাথে আমার দেখা হয়েছে, সব লোকজনের মধ্যে যা বসছি, সবার সাথে দেখা করার জন্য। আমি আপনাদের ভালোবাসা চাই, আমার কারো কিছু বলা লাগবে না। আমি আমার নিজের উদ্যোগে সাধারণ মানুষের কাছে যাব। এই যে আসছি 3 দিন থাকবো, আবার অন্য অন্য ইউনিয়ন গুলো আছে, আমি এরপরে চেষ্টা করব যে সময় পেলে আপনাদের বাড়ি বাড়ি যায় অন্তত পক্ষে মা বোনদের সাথে দেখা করি। তাহলে আসছি, আমার খাসাস বাড়ি শেষ। নাটোর পর আমি মনে করি যে রাত্রে যদি সবাইকে নিয়ে বসি তাহলে নাটোর পর আমি কমপ্লিট করতে পারবো। নিশ্চিন্তপুর যেতেছি, নিশ্চিন্তপুর যদি আপনারা সারাদিন সময় চান, আমরা নিশ্চিন্তপুর সারাদিন সময় দিতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে টেকানিরা যেহেতু আলাদা সময় চেতেছে একদিন, আবার এই আলম ভাইরাও একদিন চেতেছে, তাহলে এই 2টা ডেট আবার এই হয়তো বা সামনের সপ্তাহে অথবা যে কোনো সময় দিলে আমরা এই টাকা নিয়ে এসে সেটা থাকে আর একদিন হলো আলম ভাইয়ের ওখানে কেন, যদি আপনারা মনে করেন। আর যদি এমনি যেহেতু সৌজন্য সাক্ষাৎ, এখানে তো অন্য কোনো মিটিং না, আমি অন্তত পক্ষে এই মেসরাজে গেলাম আলম ভাই করে সাথে করে নিয়ে 3টার সময় যদি যাই, 2 ঘন্টা 3 ঘন্টা থাকলাম, 4 ঘন্টা থাকলাম, এখানে তো দিতেছি রাইতে। তাহলে ওইভাবে অন্তত পক্ষে কিছু লোকজনের সাথে দেখা হলো, তাই তো দেখা হলো। এটা যদি আপনারা মনে করেন তাহলে কালকের দিনই আমরা আলম ভাইয়ের হলে যাবো। এরপরে এটাই তো শেষ না, এরপরেও তো মেসরাতে আসা লাগবে, এরপরে বিভিন্ন রকম জনসভা করা লাগবে। তাহলে এটা যদি আলম ভাইরা মনে করে যে মেসরা যেহেতু যান নাই নির্বাচনের পরে, তাহলে আপনারা নিশ্চিন্তপুর যতটুকু করেন করে 3টা 4টার দিকে আমাদের ওইখানে এসে জাস্ট হলো যে সৌজন্য সাক্ষাৎ করলেন, তাহলে আমরা নিশ্চিন্তপুরের এটা কমায় নিব। হ্যাঁ, ওই যে যেটা বলতেছে আমরা ভোট অফিসে যদি বসি, আমি মোটরসাইকেল নিয়ে যেখানে যেখানে ঘোরা যায় ঘুরলাম, তাই না? এইগুলো করতে চাচ্ছে আর কি। এটা হলো আপনারা সিদ্ধান্ত নেবেন। টাকা নিয়ে যেহেতু আনোয়ার ভাই কিছু বলে নাই, আমার মাস্টার সাহেব বলছে ঠিক আছে টাকা নিয়ে 1 দিন সময় দিন, এবং সেটা যদি এই 3 দিন 4 দিনে না পারি তাহলে ওই ডেট হলো আমরা ওইখান থেকে 1 দিনের জন্য ডেট দিন। আর আলম ভাইরা যদি কালকে আমাদের ওইভাবে নিতে চায় তাহলে জাস্ট হলো যে যা একটু দেখা করে আসলাম। আর যদি মনে করে যে না ভাই ওইভাবে আমরা নেমই না, আমার করে সারাদিন দেওয়া নেই, তাহলে টাকা নিয়ে আর মেসরা আলাদা প্রোগ্রাম দেওয়া নেই। ধন্যবাদ আপনাদের।